এই ভিডিওটা 2 তারিখের, মানে 2 জুলাই রাত্রিবেলা। 2 জুলাই রাত্রিবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম। রাত বলতে ওই 11:45 এরকম হবে। আর তোমরা যখন এই ভিডিওটা দেখছো সেটা হচ্ছে 6 তারিখ, মানে মাঝখান দিয়ে অনেক দিন কেটে গেছে, কিন্তু ল্যাথার্জির কারণে এই ভিডিওটাতে ভয়েস ওভার করাই হয়নি। তো আজ হঠাৎ করে ভাবলাম যে ভিডিওটাতে একটু ভয়েস ওভার করে নিই, কারণ ভিডিওটা না হলে আর দেওয়াটা ঠিক হবে না। তো দেখতেই পাচ্ছ 11:54 বাজে আমরা বেরিয়ে পড়েছিলাম জন্মদিনে যাওয়ার উদ্দেশ্যে। আর জন্মদিনটা কার সেটা তোমরাই দেখে নাও। শ্রেয়াদি, মানে শ্রেয়া পাণ্ডের জন্মদিনের উইশ করতে আমরা পৌঁছে গিয়েছিলাম সব্বার মতো। এটা আমরা গিয়েছিলাম কাঁকুরগাছিতে শ্রেয়াদির বাড়িটা যেখানে, ঠিক তার পাশেই হচ্ছে এই জন্মদিনের সেলিব্রেশন পর্ব। কেউ দেখে বলবে এটা রাতের বেলা। রাত তখন 12টা বেজে গেছে। 12টার বাজার আগে থেকেই মানুষের জমায়েত শুরু হয়ে গেছে এবং রাত 12টা থেকেই প্রোগ্রাম পর্বও শুরু হয়ে গেছে। এখানে না এলে বুঝতেই পারা যায় না যে মানুষের সাথে জনসংযোগ কী লেভেলে গেলে বা মানুষের পাশে মানুষ কী লেভেলে থাকলে এত মানুষ শুভেচ্ছা জানাতে দৌড়ে চলে আসে রাতের বেলাতেই। অ্যাকচুয়ালি শ্রেয়াদের জন্মদিনটা হচ্ছে 3 জুলাই। তো 2 তারিখ রাত্রিবেলা থেকে এই জন্মদিন পর্ব শুরু হয়েছে এবং 3 তারিখেও জন্মদিনের প্রোগ্রাম কন্টিনিউ হয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম রাতের বেলা শুভেচ্ছা জানাতে গেলে হয়তো একটু ফাঁকা থাকতে পারে। তো সেই জন্যই আমরা সবাই মিলে চলে গেছি, কিন্তু রাতের বেলায় যখন গেছি তখন গিয়ে দেখছি এরকম ভিড়। শ্রেয়াদির ব্যবহারটা এত সুন্দর না, সবার সাথে কথা বলা, সবার সাথে ছবি তোলা এবং সবার সাথে ভীষণ আন্তরিকভাবে মেশে, মানে মানুষের সাথে জনসংযোগ পর্ব বলো ভীষণ সুন্দরভাবে মিশে যায়। এই জন্যই বোধ হয় মানুষের সাথে শ্রেয়াদির আন্তরিকতাটাও অনেক বেশি এবং সবার সাথে সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে চলে। এই কেক কাটিং পর্ব বোধহয় প্রায় সারা রাত ধরেই হয়তো চলেছে, কিন্তু আমরা তো অত বেশিক্ষণ থাকতে পারিনি। তো আমরা যতক্ষণ ছিলাম প্রচুর কেক, প্রচুর মানুষজন নিয়ে এসছে এবং ভালোবাসার টানেই কিন্তু সবাই চলে এসছে। আমাদের বেরোতে হবে। আর এই যে এই বাড়িটা দেখছো, এই সুন্দর করে সাজানো বাড়িটা গেটের সামনে, এটাই হচ্ছে শ্রেয়াদির বাড়ি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম গৌতমসে। একটু রাত্রিবেলা বেরিয়েছি সবাই মিলে, তো একটু চায়ের আড্ডা হবে না, তো সেই জন্যই আমরা চলে এসেছিলাম গৌতমসে। আমরা সবাই একসাথে বেরোলে গৌতমসে যাওয়া হবে না সেটা কখনো হয়ই না। আর তারপর যখন গৌতমসে যাওয়া, তার মানে তো কফি ম্যান্ডেটারি, কফি তো খেতেই হবে। যাই হোক, আমরা সবাই সবার মতো কফি নিয়ে নিয়েছিলাম, তারপর আমিও নিয়ে নিলাম আস্তে আস্তে। তো কফিটা কিন্তু দুর্দান্ত হয় গৌতমসে গেলে এই কফিটা কিন্তু আমরা সবাই খাই আর ভীষণ ভালো লাগে। যাই হোক, তাড়িয়ে তাড়িয়ে কফি খাওয়ার পর বেরোতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। সবাইকে বাড়ি ফিরতে হবে যে যার মতো, এবং বাড়ি ফিরে ঘুমোতে হবে, কারণ পরের দিনে আবার প্রস্তুতি পর্ব। যাই হোক, আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে পাশে থেকো। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিও। খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।